সমাজে যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন আছে না, আল্লাহর দুশমনও কিছু আছে। আহলে হাদিস নামে এক বেয়াদবের গোষ্ঠী বেরিয়েছে। এরা বলে আল্লাহর বলে আকার আছে, জোরে কর না, আল্লাহর নাকি আকার আছে। তো আবার দলিল দেয় কোরআন শরীফ থেকে। আল্লাহ বলছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, হুজুর আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তাদের হাতের উপর আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। তো এই যে দেখেন আল্লাহর হাত আছে। আবার হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ বলেন তারা যে চোখ দিয়ে দেখে তাদের চোখে আমি দেখি, যে হাত দিয়ে ধরে সে হাতে আমি ধরি, যে পা দিয়ে চলে এই পা দিয়ে আমি চলি, যে কান দিয়ে শোনে কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, যে কান দিয়ে তারা শোনে সে কান দিয়ে আমি আল্লাহ শুনি। এখন আহলে হাদিসের তারা বলে এই যে দেখেন আল্লাহর চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, তাইলে তো আল্লাহর আকার আছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আপনাদের এলাকায় যদি এই ধরনের কোনো কথা বলে কেউ ফিতনা লাগাইতে চায়, আপনারা তারে একটা দলিল তার কাছে তালাশ করবেন। বলে হাত পাও মাথা মুন্ডু যা আছে তুমি যা কইছো, আচ্ছা এগুলি ঠিক আছে রাখলাম একদিকে, খালি একটা দলিল দিবা যে আল্লাহর পেট আছে। কি দলিল? পেট। পেট, এই পেট ছাড়া কি পূর্ণাঙ্গ আকার হবে? কথা বলেন না কেন? পূর্ণাঙ্গ আকার কি পেট ছাড়া হবে? সারা পৃথিবীর সব আহলে হাদিসরা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দলিল দিতে পারবো, কিন্তু পেটের দলিল নাই। আল্লাহর পেট আছে এমন কোন দলিল, কারণ আল্লাহ খায় না। আল্লাহ খাওয়ায় কিন্তু খায় না। আল্লাহর খাওয়ার চাহিদা নাই। তো খাওয়ার চাহিদা থাকলে সে না পেটের বর্ণনা থাকবো, আল্লাহর পেটের বর্ণনা নাই। এবার যে ব্যক্তি বলবে আল্লাহর আকার আছে, বলে তুমি খালি একটা দলিল দাও যে আল্লাহর পেট আছে, আল্লাহর পেট আছে, এই দলিল দিতে পারলে তোমার কথা মানবো আল্লাহর আকার আছে। আর কোন সমস্যা আছে? আকীদা পরিশুদ্ধ করেন, শয়তান প্রতিহত করার অস্ত্রগুলো অন্তরে জমা রাখেন। আল্লাহর আকার আছে এই খবর নিয়ে আইলেই কবেন বলে ঠিক আছে আকার আছে বুঝছি, এবার আল্লাহর পেট আছে দলিল দাও। তাহলে সে পেটের দলিলও দিতে পারতো না, আপনার ঈমানও নষ্ট করতে পারবে না। এগুলি মাথায় রাখবেন। রসুলে পাকের দুশমন সমাজে আছে না নাই? আমার নবীজির মাটির নবী, সাধারণ মানুষ, আমার মতন মানুষ, এমন কথা বলনেওয়ালা মানুষ আপনাদের সমাজে আছে না নাই? এমন মানুষ যারা তারা নিশ্চিত আল্লাহর রসুলের দুশমন, নবীর দুশমন, নবীর দুশমন। তিরমিজি শরীফে 3616 নম্বর হাদিসে মোবারকে আমার নূর নবী বলেন আমি আদম নবীর মতো না, ঈসা নবীর মতো না, মুসা নবীর মতো না, ইব্রাহিম নবীর মতো না, কোন নবীর মতো আমি না, আমার মতন কোন নবী না। আদম নবী সফিউল্লাহ, আলা সাবধান আমি হলাম ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। মুসা নবী কালিমুল্লাহ, আলা সাবধান ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহর হাবিব। ঈসা নবী রূহুল্লাহ, আলা সাবধান ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, সাবধান ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। আদম নবী সফিউল্লাহ, কিন্তু হাবিবুল্লাহ না। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ না। ঈসা নবী রূহুল্লাহ, হাবিবুল্লাহ না। মুসা নবী কালিমুল্লাহ, হাবিবুল্লাহ না। আমি হলাম হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহর মর্যাদা সব থেকে উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম নবী আমার নবীর মতো না, না। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী কেউ আমার নবীর মতো, আমার নবী কারো মতো। আদম আলাইহিস সালাম নবী হইয়া, মুসা নবী নবী হইয়া, ঈসা নবী, ইব্রাহিম নবী তারা নবী এবং রসুল হইয়া আমার নবীর মতো নয়। আমার নবীর ঘোষণা তিরমিজি শরীফ 3616 নম্বর হাদিস। তুমি কোন নবাবজাদা সলিমুল্লাহ, তুমি বলো নবীর মতো, ঠিক কিনা বলেন?
তুমি কে? তুমি কেমনে নবীর মতন? এ বেটা, তুই দোহানদারি করস, তুই তো ওজনে কম দেস, তুই সকালবেলা ঘুমের তুইটা মিশা কথা কস, ঠিক কিনা? তোর মাঝে মধ্যে নামাজ কাজা হয়, তোর দ্বারা পাপ হয়, তুই নবীর মতন, নবী তোর মতন কেমনে হয় রে বাদাইম্মা? কেমনে? খবরদার এই ধরনের কথা বলবেন না, এগুলো শুনবেন না, এগুলো মানবেন না। নবী হচ্ছেন বেমেসাল, নবীর মতো আর কেউ আর কেউ আর কেউ। নবী হচ্ছেন আল্লাহর হাবিব, আল্লাহর সমতুল্য কেউ নাই, নবীর মতো কেউ নাই। সূরা কাহাফের 110 নম্বর আয়াতের দলিল, নবীজিরে বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, কিন্তু ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ, আমার কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। নবী আমাদের মতো বাশার, কিন্তু নবীর কাছে ওহী আসে, আমাদের কারো কাছে ওহী আসে। তাহলে নবীর আর আমাদের মধ্যে পার্থক্য আসেনি? আছে, অবশ্যই আছে। আসেনি? অবশ্যই। নবীর কাছে ওহী আসে, আমাদের কারো কাছে ওহী আসে, তাহলে এখানে তো পার্থক্য। এই আয়াত দিয়া কয় নবী, এই যে দেখছেন নবীর আল্লাহ কাছে নবী আমার মতো। তোমাকে বলার অনুমতি দেওয়া হয় নাই। না না, হেতে কোক, হেতে কোক, হেতে বাফার নাম ডুবাইয়া কোক। তুই ক বলে হ নবী আমার মতন। কি কইছে? বাশার কইছে না ইনসান কইছে? বাশার। আমার কথা বুঝেন, বাশার বলছে না ইনসান বলছে? বাশার বলছে। কি বলছে? আমারে কোন জায়গাতে আল্লাহ বাশার কয় নাই। তুমি মৌলভী সাহেবরে কোন জায়গায় আল্লাহ বাশার কয় নাই। আমাদেরকে বলছে ইনসান, নাস, মানুষ। নবীরে ইনসান কয় নাই, নাস কয় নাই। নবীজিরে আল্লাহ দুই ভাবে বলছে, তিন ভাবে বলছেন। নবীজিরে একদিকে বলছেন বাশার, আরেকদিকে বলছেন আবদুল, আরেকদিকে বলছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, অনেক মর্যাদা আছে। তো নবীজিরে বাশার বলছেন। এখন বাশার কি দিয়া বানাইছে এটার দলিল আবার জালিয়াতি করে দলিল দেয়। সূরা সুয়াদের 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি আল্লাহ বাশার বানাইছি মাটি হইতে। এই যে দেখেন 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 দেখেন, আল্লাহ বাশার বানাইছে মাটি হইতে, তাইলে নবী বাশার, নবীও মাটি। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এই আয়াত আল্লাহ আদম নবীরে বানানোর আগে আদম নবীর কে বানাবে এই সংবাদ ফেরেশতাদেরকে দিতে গিয়া আল্লাহ বলছেন ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলছিলাম, আপনি উপস্থিত ছিলেন, আপনি দেখেছেন, আপনি শুনেছেন, মনে করেন ওই দিনের কথা। ইন্নী, নিশ্চয় আমি, খালিকুন, সৃষ্টি করব, বাশারান, একজন বাশার, মিন তিন, মাটি হইতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মাটির থেকে কয়জন বাশার বানাইবো? একজন। একজন। নবীজিকে জিজ্ঞেস করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর ওই একজন বাশার কে? কোন বাশার? আমার নবী বললেন হুয়া আদামু সফিউল্লাহ, ইনি হলেন হযরতে আদম সফিউল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন বাশার, আদম নবীরই বানাইবো আল্লাহ মাটির থেকে। আল্লাহ এই কথা ফেরেশতাদেরকে বলতেছেন, কিন্তু আমার নবী তখন সৃষ্টি অলরেডি হয়ে গেছেন, ওই মজলিসে হাজির ও নাজির আছেন, যার কারণে আল্লাহ বলেন হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যখন আমি আদম নবীকে বানানোর সিদ্ধান্ত ফেরেশতাদেরকে জানাইছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ।